যুক্তরাষ্ট্রে সুন্দর সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। জানা গেছে নতুন পেশায় তিনি যুক্ত হয়েছেন। জুলাই এবং আগস্ট আন্দোলনের আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছেন এই নায়ক। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে ওঠেনি তার ভাগ্য। এরপর থেকে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন জায়েদ খান। শুরুর দিকে কয়েকটি শোয়ে পারফর্ম করেছেন। ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে দেশের বাইরে যেসব অভিনেতা অভিনেত্রীরা আছেন তাদের সঙ্গে প্রায় সময় সাক্ষাৎ করেন। বেশ ভালোই দিন কাটাচ্ছিলেন। এরই মধ্যে নতুন একটি নিউজ জানালেন জায়েদ খান। তিনি বললেন, আমি নতুন পেশায় যুক্ত হয়েছি। নিউ ইয়র্কে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় যোগ দিয়েছেন জায়েদ খান। সংবাদ মাধ্যমটির ভিজুয়ালের একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে জায়েদ খানকে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিজেই জানিয়েছেন এই তারকা। জায়েদ খান বলেছেন, বিদেশের মাটিতে থেকে দেশের জন্য কাজ করছি। প্রতিষ্ঠানটির সঙ্গে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাইও জড়িত আছেন। তিনিও কাজ করছেন। তাদের সঙ্গে কাজের সুযোগ পাচ্ছি। এটি আমার জন্য আনন্দের, সৌভাগ্যের এবং গর্বের। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। এই নায়ক তিনি আরও বলেন, দর্শকরা আমাকে অনেক ভালোবাসে, পছন্দ করে। এবার নতুন রূপে দেখবে আমাকে, উপস্থাপক হিসেবে দেখতে পারবেন তারা। এই নায়ক হয়েও তিনি গান তিনি ডিগবাজি দিয়ে ব্যাপক ভাইরাল। জানা গিয়েছিল যে কয়েকদিন পূর্বে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী তিনি নাকি চলে গিয়েছেন জায়েদ খানের সঙ্গে আর শুটিং সেটে একত্রিত হবেন না। অনৈতিক প্রস্তাবের জন্যই সেই নায়িকা আর বাংলাদেশে ফেরেননি। তারপর থেকেই জায়েদ খান ও দেশের বাইরে আছেন। ওপার বাংলার নায়িকাও বাংলাদেশে সেই সিনেমা শুটিংটি করার জন্য আসছেন না। আপনারা হয়তো অনেকেই জানেন সেই সিনেমার নাম কি। মূলত ছায়াবাজ এর পর দ্বিতীয় চলচ্চিত্র চুক্তিবদ্ধ হয়েছিলেন এই নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। ছবির নাম টাইগার। গোল্ড মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হতে যাচ্ছে এই ছবিটি, জায়েদ খান নিজেই এক পোস্টে জানিয়েছিল। এরপর থেকেই ওপার বাংলার নায়িকা এবং জায়েদ খান তারা একে অপরের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হয়েছে। যদিও জায়েদ খান তিনি বলেছেন, আমি অনৈতিক প্রস্তাব দেইনি, অনাকাঙ্ক্ষিত স্পর্শ করেনি। মূলত সিনেমার শুটিংয়ের তাগিদে যা যা প্রয়োজন আমি তাই করেছি। তবে ওই নায়িকা তিনি এ ব্যাপারে আর মুখ খুলেননি। দীর্ঘদিন ধরে জায়েদ খান দেশের বাইরে অবস্থান করছেন, জানিয়েছেন নতুন পেশার কথা। খুব শীঘ্রই হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরবেন। জায়েদ খান 2006 সালে ভালোবাসা নামক সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর 2010 সালে এফ.আই. মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার সিনেমাও করেছেন। 2024 সালে মুক্তিপ্রাপ্ত সোনার চোর সিনেমায় দেখা যায় এই নায়ককে। সিনেমার কাজ না থাকায় তিনি দেশের বাইরে আছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তিনি দেশে ফিরবেন সেটাও জানিয়েছেন। তবে ছায়াবাজ সিনেমার সম্পন্ন হলো না এই নায়কের দ্বারা। নায়িকা সায়ন্তিকা ব্যানার্জিও আর বাংলাদেশের দিকে ফিরে তাকালেন না।